প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। আমরা প্রথমে 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, ভাজক কোষে কোনটি অনুপস্থিত থাকে? কোষ প্রাচীর, নিউক্লিয়াস, কোষ গহ্বর, সেলুলোজ। সঠিক উত্তর গ, কোষ গহ্বর। 2, কোষ গহ্বরে বিদ্যমান থাকে 1, জৈব অ্যাসিড ও লবণ, 2, আমিষ ও শর্করা, 3, অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের দুটি চিত্র দেওয়া আছে, এ এবং বি। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের এ চিত্রিত অংশটির কাজ হলো 1, দৃঢ়তা প্রদান করা, 2, চর্বি জমা রাখা, 3, রক্তকণিকা তৈরি করা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। 4, এ ও বি এর বৈশিষ্ট্য হলো এরা যোজক টিস্যু, এরা অক্সিজেন পরিবহন করে, এবং 3, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। নিচের কোনটি সঠিক? ক 1, খ 3, গ 1 ও 2, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, প্লোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত? 62 থেকে 90 ভাগ, 65 থেকে 90 ভাগ, 67 থেকে 90 ভাগ, 69 থেকে 90 ভাগ। সঠিক উত্তর গ 67 থেকে 90 ভাগ। 6, প্রাণীকোষের আবরণটি কোনটি দ্বারা গঠিত? সেলুলোজ পর্দা, পুরু পর্দা, অর্ধতরল পর্দা, প্লাজমা পর্দা। সঠিক উত্তর ঘ প্লাজমা পর্দা। 7, পুরো প্লোটোপ্লাজমকে ঘিরে যে নরম পদার্থ দেখা যায় তা হল কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সেন্টিওল, কোষ গহ্বর। সঠিক উত্তর খ প্লাজমা মেমব্রেন। 8, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, উপরের সবকটি। সঠিক উত্তর হল উপরের সবকটি, অর্থাৎ ঘ। 9, সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকা অঙ্গাণুতে যা থাকে তা হল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্টিওল, রাইবোজোম, লাইসোজোম। সঠিক উত্তর ক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 10, কোন উদ্ভিদ কোষে সেন্টিওল থাকে? ফার্ন, শৈবাল, ছত্রাক, অর্কিড। সঠিক উত্তর গ ছত্রাক। 11, কোষের পাওয়ার হাউস বলা হয় গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড না সেন্ট্রিওল। সঠিক উত্তর খ মাইটোকন্ড্রিয়া। 12, বিভাজনের সময় কোনটি ক্রোমোজোম হিসাবে দৃশ্যমান হয়? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস্ট, নিউক্লিয় জালিকা। সঠিক উত্তর নিউক্লিয় জালিকা, অর্থাৎ ঘ। 13, বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত কত প্রকার? 2, 3, 4 অথবা 5। সঠিক উত্তর ক 2 প্রকার। 14, বিশেষ কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু, মূল টিস্যু, উপরে সবগুলো। সঠিক উত্তর খ ভাজক টিস্যু। 15, স্থায়ী টিস্যু কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর খ 3 প্রকার। 16, প্রাণী দেহের টিস্যু কত প্রকার? 2, 3, 4, 5। সঠিক উত্তর গ 4 প্রকার। 17, পাকস্থলীর টিস্যু কোন ধরনের? আবরণী টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু।
সঠিক উত্তর ঘ পেশি টিস্যু। 18 কোন পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, পাকস্থলীর পেশি। সঠিক উত্তর গ হৃৎপেশি। 19 প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? 2, 3, 4, 5। সঠিক উত্তর খ 3, অর্থাৎ 3টি অংশ নিয়ে গঠিত। এবং সর্বশেষ 20 উদ্দীপনা বা ঘটনাকে স্থিতিতে ধারণ করে কোন টিস্যু? আবরণীয় টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু। সঠিক উত্তর গ স্নায়ু টিস্যু। এ ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।